নাটক, সিনেমা এই দুইটা না হলে নাকি বাংলাদেশের খেলা দেখার কোনো মজা হয় না। এবং বাংলাদেশ টিমে যারাই খেলুক, এ টিম বলেন আর বাংলাদেশ মেন টিম বলেন, এরা একটা নাটক সিনেমা করে মানুষের হার্ট অ্যাটাক করার পরেই সেই ক্রিকেটটা শেষ করে। গতকালকে বাংলাদেশ এ বনাম ইন্ডিয়া এ যে সেমিফাইনাল ম্যাচটা হলো, এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। ফার্স্ট অফ অল, ম্যাচটা যারা দেখছেন তারা কথাগুলো শুনে এক ধরনের ফিল করতে পারবে যে গতকাল কি হয়েছিল। আর যারা খেলা দেখেন নাই তারা একটু দয়া করে হাইলাইটটা একটু দেখবেন, দেখেন এখানে কি হয়। সো বাংলাদেশ টিম একদম জিতা ম্যাচ, 194 রান টার্গেট দেওয়ার পরে ইন্ডিয়া যখন রান করতেছিল একটা সময় মনে হচ্ছিল যে তারা জিতেই যাচ্ছিল। এবং বাট সেটা আমরা কামব্যাক করতে পারছি 19 নম্বর ওভারে গিয়ে। বাংলাদেশ 19 নম্বরে গিয়ে যেমন লাস্টের 2 ওভারে 19 আর 20 নম্বর ওভারে গিয়ে 194 রান করে, 52 রান বেশি করে। আবার ইন্ডিয়ার বেলাও ঠিক তেমনই হয়েছে। ইন্ডিয়া যখন ব্যাট করে তখন তারা 19 নম্বর ওভারে আমরা যখন রিপুন মন্ডল দিয়ে বল করাই, তখন ওই ওভারটাতে অসাধারণ ওভার করেছে। একদম মনে করেন যে ইয়র্কার বল, এবং বাংলাদেশ পুরো জিতা ম্যাচ। এখন 19 নম্বর ওভার শেষ হওয়ার পরে আমাদের দরকার 20 নম্বর ওভারে যখন আমরা যাই তখন তাদের রান দরকার ছিল 1 ওভারে 15 রান। সেই 15 রান করতে গিয়ে লাস্টে 3 বলে লাগবে আমাদের তাদের 8 রান। হ্যাঁ, পরের ওভারে গিয়ে 3 ওভারে যখন করে তখন 8 রান লাগবে। এবং একটা পরের বলটা করার সময় আমাদের জিসান ফুল ক্যাচ মিস করে। ক্যাচটা পুরোপুরি একদম ইজি ক্যাচ, এটা কোনো কঠিন ক্যাচ ছিল না, যেটা ধরা অনেক কঠিন। সো সেই ক্যাচটা সে ফেললো এবং সাথে সাথে সে বাউন্ডারিটাও চেক করতে পারে নাই, সাথে সাথে এটা 4ও বানাই দিল। সো এই ক্যাচটা মিস করার পরে এখন লাস্ট ওভারে দরকার ছিল 1 রান, সরি 1 বলে 4 রান। সেই 1 বলে 4 রান তারা ব্যাট বলে টাচ করতে পারে নাই। ও আরেকটা কথা, লাস্টে 2 নম্বর বলে একটা উইকেট, 2 নম্বর বলে উইকেট, পরের বলে একদম ইয়র্কার একটা বলে আউট হয়ে গেল। এবং লাস্টের যে বলটা সেটাতে 1 বলে 4 রান ছিল, সে মিড উইকেট দিয়ে বলটা মারার পরে ইজি থ্রোতে 2 রান হয়, সর্বোচ্চ 2 রান দিতে পারবে। সেখানে আমাদের ক্যাপ্টেন আকবর আলী কি করলো, ওভার থ্রু করতে গিয়ে 3 রান দিয়ে দিল, যেখানে ম্যাচ ড্র হয়ে গেল এবং সেটা সুপার ওভারে চলে গেল। সুপার ওভারে গিয়ে আবার সেই নাটকতা, আমাদের ক্যাপ্টেনের একটা ভালো ডিসিশন ছিল যে বলটা কাকে দিবে। বল দিল আমাদের রিপন মন্ডলের, সে ভারতের প্রথম বলেই একটা ইয়র্কার করে দিল এবং বোল্ড 1 বলে 1 উইকেট। পরের ওভারে আবার যে ব্যাটসম্যানটা নামলো সে আবার 6 মারতে গিয়ে ক্যাচ আউট হইলো। তার মানে সুপার ওভারে গিয়ে ভারত কোনো রানই করতে পারে না। বাংলাদেশ কি হইলো, 1 রানের টার্গেট। সুপার ওভারের নিয়ম হচ্ছে 2 উইকেট 6 বল, 6 বলে যারা যেহেতু রান করবে, পরের যারা নামবে তারা আবার 6 বলই পাবে 2 উইকেট। তো তারা 2 বলে 2 উইকেট নিয়ে নিল, দারুণ কামব্যাক। এবং বাংলাদেশ নামলো কি, বলো ইয়াসির আলী রাব্বি, এই বলো তো আবার 1 রান করতে গিয়ে মারলো 6, এবার 6 মারতে যায় আউট হয়ে গেছে। বাংলাদেশ আবার সে হারার পথে চলে গেল। মানে বাংলাদেশ টিম কিভাবে জিতা ম্যাচকে হারতে পারে, হারা ম্যাচকে জিততে পারে, এটা না করে আমাদের স্নায়ুর চাপ বাড়ায়, হার্ট অ্যাটাকের মতো অবস্থা বানায়। তারপরে কি হলো, লাস্ট ওভারে আমাদের ক্যাপ্টেন নামলো, যে একটা ভুল করছে তার পাপকে শুধরান করার জন্য সে নিজেই নামলো। নামার পরে কি হলো, সে বল বল তো ব্যাটে লাগাইতেই পারেনি এবং কি স্টাম্পিং হইতে গেছিল। ভাগ্যিস বলটা ওয়াইড হয়ে বাংলাদেশের টিম জিতে গেল। দুর্দান্ত ম্যাচ, একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ, কিন্তু দিন শেষে বাংলাদেশ ফাইনালে চলে গেল এ টিম। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখলে একটা কমেন্ট করবেন। থ্যাংক ইউ।